গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে শুক্রবার, কালকে শনিবার। কি মজা! আমার শনিবার আর রোববার না এখন দারুণ লাগে। আগে যখন আমি টিউশনি করতাম না তখন আমার সেরকম কোনো দিন বলতে ছিল না যে ভালো খারাপ, কিন্তু এখন আমার সেম আগের দিনের মতো শনিবার আর রোববার আসলে জানি না কেন এত ভালো লাগে। তো চলো বিছানাটা গুছিয়ে দিচ্ছি। সকালে সেরকম কিছুই করিনি, জাস্ট ব্রাশ করেছি আর একটু বাসি বাসন বলতে তো রাতেই সমস্ত বাসন মেজে রেখে দিই। টুকিটাকি কিছু বের হয়, মা রান্না করছে তো সেটাই আগে আগে মেজে নিচ্ছি। যা গরম দিয়েছে, মানে দুপুরবেলা কাজ করার থেকে আমার মনে হয় শুয়ে থাকা অনেক ভালো। মানে শুয়ে থাকাও যায় না, সবাই বাইরে বাইরে আড্ডা মারে বা গাছের নিচে বসে থাকে, গরমে তো ঘরে থাকাই যায় না। ওই ঘরটা কোনো রকম গুছিয়ে এই ঘরে চলে এসেছি। এখন আমাকে মানে সব দিক সমানভাবে তাল মিলিয়ে কাজ করতে হয়, নয়তো জানোই একটা ঘর গুছিয়ে রাখলে একটা ঘর অগোছানো হয়ে থাকে। তো সেদিন যে বিছানাগুলোর চাদরগুলো সমস্ত কিছু মা ধুয়ে দিয়েছে, সেগুলো তো ভাঁজ টাজ করে রেখে দিয়েছে। আর বালিশের কভারগুলো না ভেবেছিলাম পরাবো না, রেখে দেবো, যখন কেউ আসবে তখন পরিয়ে দেবো। কিন্তু মা বলছে যে বালিশের কভারটাও তো ওরা নষ্ট করে, সেটা তো ঠিক আছে, মানে ধোয়া যাবে বা পাল্টানো যাবে, কিন্তু বালিশগুলো নষ্ট করলে তো আর এত সহজে আমরা কিনতে পারবো না। তো তারপরে মা বলল যে পরিয়ে দিতে আবার কভারগুলো। তো দেখো আমি কিন্তু ওইভাবে ঢেকে রেখেছিলাম, তারপরে মা বলল পরিয়ে দিতে। তো আমি চলো আবার এগুলোকে ভালো করে পরিয়ে দিচ্ছি। আর কি বলবো, ওরা না মানে এত পরিমাণে এখানে খেলে আর নখ দিয়ে আছুড় দেয়, তো বালিশের কভারগুলো মানে নষ্ট হয়ে যাবে তার আগেই আর কি ওই যে আমি চাদর টাদর দিয়ে পুরো ঢেকে ঢুকে রেখে দিই, যেন ওরা নষ্ট করতে না পারে। ওরা তো বোঝে না বা ওরা খেলে, এইভাবে রেখে দিই। এইভাবে রেখে দিলে নষ্ট হয় না আর নোংরাও হয় না, ধুলোও পড়ে না। তো চলো এই ঘরে ওই ঘরের বিছানা গোছানোর পর এই ঘরের বিছানাটা গোছানোই আছে, শুধু ওই যে বললাম বালিশের কভারগুলো মা পরিয়ে দিতে বলেছে, তো সেটাই পরিয়ে দিলাম। তারপরে আর কি বিছানাটা একটুখানি ঝেড়ে নেব। বিছানাটা মানে যখন বিছানা গুছাবো, বিছানা না ঝাড়লে তো বিছানা গুছানোটা মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। বিছানাটা ভালো মতো গুছিয়ে নিলাম। আর যে টেবিলটাতে দেখতে পাচ্ছ ঝুড়ির মধ্যে বাসন বাটি টাটিগুলো ছিল, তো সেগুলো বলেছিলাম মাজবো, তো ভাবলাম চলো এগুলো আজকে মেজে নেই। কেন কি বলো তো, যে আমি ভাবছি আজকে হয়তো ঠান্ডা পড়বে, কালকে হয়তো ঠান্ডা পড়বে তখন করব, কিন্তু না, যা গরম পড়ছে আমাকে কিন্তু এখন গরমের মধ্যেই কাজগুলো করতে হবে। তো দেখো এই যে মানে রান্নাবান্না সংসারে সমস্ত বাড়িতে তো রান্নাবান্না হয়ে থাকে, রান্নাবান্নার পরও যে টুকিটাকি কাজগুলো থাকে সেই কাজগুলো করতে কিন্তু অনেকটা পরিমাণে কষ্ট হয় আর সময়ও লাগে। যেমন মা এখন রান্না করছে আর আমি দেখো এদিকে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। আর একজনই যদি সব দিকটা করে তাহলে করা যায়, এমনটা না যে করা যায় না, অনেকটা সময় লাগে, অনেকটা চাপ হয়ে যায় গরমটার মধ্যে। তো দুজন মিলে কাজবাজ করে নিলে আমার মনে হয় অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি বাসনগুলো ছোটো ছোটো বাটি টাটিগুলো সাইড করে ওটা রেখে দিলাম, ওটা আমি মাজবো, আজকেই মাজবো। আর এখানে যে টেবিলের মধ্যে কিছু জিনিস ছিল সেটাকে ঠিকঠাক মতো বসিয়ে নিয়ে টেবিলটাকে ভালো করে একটু ঘষে ঘষে মুছে নিচ্ছি। যা পরিমাণে ধুলো মানে কি বলবো, আমাদের এখানে একটু মনে হয় ধুলোটা বেশি। আর এখানে গাড়ি ঘোড়া যাওয়া আসা করে, রাস্তার সামনে বাড়ি তো, যার জন্য আমার মনে হয় ধুলোটা বেশি। তারপরে আমি এটাকে ভালো করে মুছে নেওয়ার পর আমি কিন্তু কাপড়টাকে আরও একটু ভিজিয়ে নিব, মানে ভিজিয়ে নিয়ে মুছলে মনে হয় ধুলোটা উঠে আসে আমার বেশি তাড়াতাড়ি, তো সেটাই করে নিচ্ছি। তো চলো ভালো করে টেবিলটাকে ঘষে ঘষে মুছে নিই, আবার অনেক বাসন আছে, বাসন মাজতে হবে। আজকে মা সকাল সকাল রান্না করেছে ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল আর মাছের মাথা দিয়ে, মানে ফুলকপি আলু আর মাছের মাথা দিয়ে একটা সুন্দর একটা তরকারি। দেখতেই পারছো কত সুন্দর। একটাই রান্না করেছে কিন্তু মানে খাওয়ার মতো, মানে এমন রান্না করেছে যে একটা দিয়ে পুরো ভাত খাওয়া যাবে। এটা সকালের জন্য আর দুপুরের জন্য। তরকারিটা রান্না করা কমপ্লিট, তো সেটা আমি রেখে দিলাম। কাপ যেভাবে রাখার দরকার সেভাবে রেখে দিয়েছি। আর কি বলবো বলো, ওই জিনিসগুলো সবসময়ই লাগে। এখানে যে একটা ছোট্ট মোটো টেবিল আছে সেটা মুছে নিচ্ছি, মানে সবসময়ের জন্য মোছা হয় না এটা ঠিক, মানে রোজই আমি মুছি না। তো যখন একটু নোংরা হয় তখন মুছি, আর হালকা যখন নোংরা হয় একটু তখন আমি হাত দিয়েই কিন্তু পরিষ্কার করে নিই। সবসময়ের জন্য কিন্তু আর কাপড় ইউজ করি না। তারপরে এই যে ফিল্টারটা দেখছো সেদিনই তো ধুয়ে আনলাম, আর আজকে মা রান্না করলো তো ফুলকপি ভেজে রেখেছে একটা বাটির মধ্যে, তো বাটি থেকে তেল এখানে পড়েছে, তো সেটা একটুখানি মেজে নিলাম। মেজে বলতে কি কাপড় দিয়েই ঘষে নিয়েছি। আর ঘর বাড়ি কী ঝাড় দেবো বলো, সবসময় তো উঠান টুঠান ঠাম্মাই ঝাড় দেয়, আর ঘর আমাদের নোংরাই হয় না। তো ঘর ঝাড় দেওয়া মানে আমার মনে হয় বেকার, শুধু দেখতেই পাচ্ছ কত পরিমাণে ধুলো উড়াচ্ছে। এই যে ঘরে একটা একটু কিছু পড়েছিল, ভাবলাম চলো ঝাড় দেওয়া যাক। আর নয়তো আমি ঘর ঝাড় দিই না, ডাইরেক্ট ঘর মুছে নিই। একটা নোংরাও ঘরের মধ্যে থাকে না যে আমি ঘরটাকে ঝাড় দেবো, যার জন্য কিন্তু আমি ঘরটা খুব কম ঝাড় দিই। তো দেখো ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি। বড় ঘরটা হয়তো অন্যদিন মুছবো বা একটু পরে মুছবো, আপাতত বাবার ছোট্ট ঘরটাকে মুছে নিলাম।
তো এখানে বাসনগুলো নিয়ে এসেছি, আর স্টিলের বাসনগুলো আমি কিন্তু আগে মেজে ওটাকে ভালো করে রেখে দিয়েছি, মানে ওইগুলো আজকে অন্যরকম করে রাখবো ভাবছি। মানে মাজার পর ধুলো হয়ে যায় তো কাপড়, বাসনগুলোকে মেজে আবার বাসন দিয়ে ঢেকে রাখবো ভাবছি। আর এদিকে বাকি থাকলো কাচের কিছু কাপ আর বাটি, সেগুলোকে মেজে নিচ্ছি। আর এই জিনিসগুলো আমি আলাদা করে নিয়েছি, মানে যাতে পড়ে না যায় বা ভেঙে না যায়, আস্তে আস্তে মাজি, নিচু করে মাজি, যদিও পড়ে যায় যেন না ভাঙে। চলো এগুলোকে মেজে নেই, বেশি আর বাসন নেই, সমস্ত বাসন কিন্তু আমি কিন্তু একটু একটু করে মানে টোটালি বাসন মাজা কমপ্লিট করে দিয়েছি, বাকি শুধু এইটুকুই ছিল। দুজনের জন্য না বাসনপত্র অনেকটা বেশি হয়ে যায়, ভাবছি কিছু বাসন কমিয়ে রাখবো। তো এখানে দেখো বাসনগুলো, বাসন বলছি মানে বাটিগুলো আমি মেজে নিয়েছি পরিষ্কার করে। আর এই যে গামলাটা দেখছো প্লাস্টিকের, সেটাও কিন্তু পুরো চকচক করে মেজে নিয়েছি। এবার এখানে রেখে আমি একটুখানি শুকাতে দেবো, রোদ্রুতে দিব না, মানে ঘরের মধ্যে রাখলেই শুকিয়ে যাবে। তারপরে ঝুড়িটা মেজে নিয়েছি, ওখানে একটা প্লাস্টিকের গামলা, কিছু ঝুড়ি, একটা স্টিলের গামলা ছিল, তো যতটুকু ছিল সমস্তটাই মেজে গুজে নিয়েছি। আর এখন যা রৌদ্রু দিয়েছে না, মানে আমি দুপুরবেলার দিকে কাপড় শুকাতে দিই, মা বলে রৌদ্রুতে কাপড় দিতে না, রৌদ্রুতে কাপড় দিলে নাকি কাপড়ের রং উঠে যায়। হ্যাঁ এটা ঠিক, উঠে তো যায়, পুরো ফ্যাকাশে হয়ে যায়, যার জন্য জামা কাপড় রৌদ্রুতে দিলেও উল্টো করে দেওয়া দরকার। আর মার জামা কাপড় মা রোদ বাইরে দিতে দেয় না, তো আমি দিই না, এই বাড়ির মধ্যে চারপাশের মধ্যেই দিয়ে দিই। এখন বাজে মনে হয় 2টা, আর এখন আমি জামা কাপড়গুলো রৌদ্রুতে দিচ্ছি, 3টা 4টা 4:30টার মধ্যে শুকিয়ে যাবে, যা রৌদ্র আর যা গরম টিনের, ওইভাবেই কাপড় জামা শুকিয়ে যায়, খুব একটা বাইরে দেওয়ার দরকার হয় না। আর এই নাইটিগুলো যেহেতু মোটা মোটা, তো ভাবলাম চলো এগুলোকে বাইরে দিই। আর আমি বুঝি না, যখনই আমি ভিডিও করতে বাইরে যে স্ট্যান্ডটা রাখি, স্ট্যান্ডের সামনে বা ক্যামেরার সামনে কুত্তা হোক বিড়াল হোক কেন আসে আমি বুঝি না। আর এটা কিন্তু আমি লক্ষ্য করি না, আমি তো আমার মতো ক্যামেরা সেট করে চলে যাই কাজ করতে, পরে এটা আমি দেখতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয় আমার সঙ্গে, ওরা মনে হয় খুব ভালোবাসে আমার ক্যামেরার সামনে আসতে। তো যাই হোক, এত রোদ্রুর মধ্যে দেখতেই পারলে এত সুন্দর লাগছিল আকাশটা, কি বলবো। জামা কাপড় মেলে দিয়েছি, আর এখানে যে কৌটোগুলো ধুয়েছিলাম না, সেদিন মা বিস্কুট নিয়ে এসেছে, তো ভাবলাম চলো এগুলো আজকে ঢুকিয়ে নিই, কিছু খাবার নিয়ে আসে, কেন আমি সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিচ্ছু খাই না, চাটা। তো এরকম ঘরের মধ্যে মুখরোচক সেরকম বলতে কি, ওই বিস্কুট, টোস্ট, লিমকি, তারপরে একটু ছোটো ছোটো কী টাইপের আমি জানি না, তো সেগুলো মা নিয়ে আসে, ওগুলো আমি খাই, যেহেতু আমি চা খাই না আর কিছুই খাই না। ভাত যতক্ষণ না হয়, ভাত হতে তো 10টা 10:30 বাজে, আর আমি উঠে যাই 7টার দিকে, ওই 3-4 ঘন্টা যেন কিছু খেয়ে থাকতে পারি, যার জন্য মা এগুলো নিয়ে আসে। তো চলো আমি বিস্কুটগুলো কৌটোর মধ্যে ভরিয়ে নিচ্ছি, ভাবছি আজকে একটু চা করব। আর ঘরের মধ্যে যদি টুকিটাকি কিছু খাবার থাকে তাহলে কিন্তু চা খেতে ভালো লাগে, আর এমনি এমনি না কিছু না থাকলে মনে হয় না যে 1 কাপ চা বানিয়ে খাই। তো যেহেতু আজকে আছে, তো ভাবলাম চলো আজকে চা খাই। আর আমি চা খেলে তো জানোই পপ দিয়ে খেতে বেশি ভালোবাসি। আর বিস্কুটটা নিয়ে এসেছি, আমার মা নিয়ে এসেছে, কেন কি আমি জল বিস্কুটটা একটু বেশি খাই, ছোটোবেলা থেকে আমি জল বিস্কুট খাই, আমি কিছুই খাই না হাবিজাবি। তো জল বিস্কুট আমার অনেক বেশি ভালো লাগে, তো মাঝে সাঝে এক এক সময় এক এক রকম বিস্কুট নিয়ে আসে। তো আমি বিস্কুটটাকে ভালো করে টাইট করে লাগিয়ে নেব, যেন বিস্কুটটা ড্যাম না হয়ে যায়, হাওয়া পেলেই তো বিস্কুট আবার শেষ হয়ে যাবে। তারপরে এখানে কিছু লিমকি ছিল, কিছু খাবার ছিল, সেগুলো রেখে দিচ্ছি, আর এখানে বিস্কুটটা রেখে দিলাম। তো ভাবলাম চলো আজকে চা বানাই। তো দেখো যেহেতু এখন রাত, আর সকালবেলা চা খাই না আমরা, মাঝে সাঝে চা খেলে রাতের দিকেই খাওয়া হয়, সকালে আমার মা চা খাওয়ার একদমই সময় থাকে না। আজকে চাটা ভাবছি আমি বানাই। তো দেখো দুধটা দিয়ে দিচ্ছি, আর আমরা কিন্তু মানে গরু দুধের চা খাই না, খুবই কম বলতে কি খাই না। যখন আমি দাদু বাড়ি যাই বা গ্রামের সাইডে যাই, তখন গরু দুধের চা খেতে দারুণ লাগে। আমরা কিন্তু পাউডার দুধের চাটাই বেশিরভাগ খাই, মানে এটাই আমাদের দিকে সবাই খায়, গরুর দুধ খুব কম খায়, আমি জানি না। এখানে আমি চাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একটু কড়া কড়া চা খাবো, যেহেতু আমরা সবসময় চা খাই না। আর খেলে না আমার মা 1 কাপ খায় না, 1.5 কাপ খায়, নয়তো 2 কাপ খায়। তো দেখো আমি আমার মাকে চা দিয়ে দিয়েছি, এবার আমি আমার জন্য চাটা নিয়ে নিচ্ছি। আর আমি চা খাবো পপ দিয়ে, মানে ওটাকে কি বলে, আমি আমাদের দিকে পপ বলে, মানে আমি ঠিক নাম জানি না। তো এটা বড় বড় লিমকিও বলে অনেকেই। তো এটা আমি 3টা নিয়েছি, আর এই 3টা দিয়ে আজকে খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে গুড নাইট।